কম্পিউটার বলতে সাধারণত ইলেকট্রনিক চিপ ও বিদ্যুৎ নির্ভর যন্ত্রকেই বোঝানো হয়, তবে সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে চীনের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে প্রায় 2000 বছর আগের একটি যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করা হচ্ছে। চীনা বিজ্ঞানীদের মতে তি হুয়া জি বা অলংকৃত তাঁত নামে পরিচিত এই যন্ত্রটি মূলত বাইনারি বা দ্বিমিক পদ্ধতিতে কাজ করত, যা আজকের ডিজিটাল পদ্ধতির মূল ভিত্তি। চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাস্ট এর গবেষকেরা জানিয়েছেন, যন্ত্রটি ইনপুট আউটপুট ও প্রোগ্রামিং নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হতো। 2012 সালে ছেংদু শহরে মেট্রো লাইন নির্মাণের সময় পশ্চিম হান রাজবংশের খ্রিস্টপূর্ব 150 অব্দের একটি সমাধি থেকে 4টি তাঁত যন্ত্রের মডেল উদ্ধার করা হয়। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন এই যন্ত্রগুলো পুরোপুরি প্রোগ্রামেবল ছিল। আধুনিক কম্পিউটারে যেমন সফটওয়্যার ব্যবহৃত হয়, তেমনি এই প্রাচীন তাঁত যন্ত্রে নকশা করা প্যাটার্ন কার্ড ব্যবহার করা হতো। এসব কার্ডের মাধ্যমে নির্ধারিত হতো কোন সুতা উপরে উঠবে এবং কোনটি নিচে নামবে। আধুনিক কম্পিউটারের ভাষা যেখানে 0 ও 1, সেখানে সেই যন্ত্রে সুতা উপরে উঠলে তাকে 1 এবং নিচে নামলে 0 হিসেবে গণনা করা হতো। এভাবে প্রায় 96 লাখ সুতার সংযোগস্থল নিয়ন্ত্রণ করে জটিল নকশা তৈরি করা সম্ভব হতো, যা বর্তমান বাইনারি ক্যালকুলেশনের প্রাচীন রূপ বলে মনে করছেন গবেষকরা। দীর্ঘদিন ধরে ধারণা ছিল বিজ্ঞান ও কম্পিউটিং এর সূচনা ইউরোপে। 1946 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে নির্মিত এনিয়াককে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে ধরা হয়। তবে কাস্ট বলছে চীনা কারিগররা 2000 বছর আগেই অটোমেশন ও তথ্য সংরক্ষণের কৌশল আয়ত্ত করেছিলেন।